সংস্কারের মাধ্যমে বাংলাদেশ সুশাসন ও শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন সফরে চতুর্থ দিনে রাজধানীর বেইজিংয়ে পিকিং ইউনিভার্সিটিতে বক্তব্যে তিনি কথা বলেন। বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে তিনি সেখানে বক্তব্য রাখেন। এর আগে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে মোহাম্মদ ইউনূসকে। এ সময় তাকে ইউনিভার্সিটির প্রথা মেনে পড়ানো হয় গাউন। হলরুমে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, গত বছর বাংলাদেশের তরুণরা এক আমূল পরিবর্তন এনে দিয়েছে। নতুনের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নতুন সেই বাংলাদেশ হবে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব মুক্ত। এ সময় তরুণদের চাকরির পিছে না ঘুরে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন ডক্টর ইউনূস। My commitment to work for realizing the dreams of the millions of youths who were the vanguards of the transformational changes in Bangladesh just last year. Their vision to establish a new Bangladesh in place of the Bangladesh that we had until last year. A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. To translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish.